জুমার দিন না, উনি আল্লাহর ওলি। নবীদের বেলা এখন বর্ণনা করলাম যে একজন আল্লাহর ওলি যদি একই দিন জুমার দিন যদি 30টি জুমা মসজিদের মধ্যে জুমার নামাজ আদায় করতে পারে, আল্লাহ ক্ষমতা দান করে, তারা নবীদেরটা তুলনা করা যায় না। সুবহানাল্লাহ, ক্লিয়ার হলো আমার কথা? তাহলে মানুষ যে বা যারা না বুঝে নবীদের শানে, আল্লাহর ওলিদের শানে বেয়াদবি করে। কোন আসি যখন বাইতুল মুকাদ্দাস শরীফে সমস্ত নবীরা সমবেত হলো, হওয়ার পর আদম থেকে ঈসা রূহুল পর্যন্ত সকল নবী আসছে, কিন্তু সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোষের তখন আনেননি। সবাই অপেক্ষারত আছে। কেউ দেখে আদম আলাইহিস সালামের দিকে, কেউ দেখে ঈসা রূহুল্লাহর দিকে, কেউ দেখে মুসা আলাইহিস সালামের দিকে, কেউ দেখে ইব্রাহিম আলাইহিস সালামের দিকে, কেউ দেখে নূহ আলাইহিস সালামের দিকে। কেন? ইমামতির দায়িত্ব। নামাজ আদায় করবে কে? অপেক্ষায়। এক নবী অপর নবীর দিকে তাকাতে তাকাতে সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ আনলো। সুবহানাল্লাহ। তখন জিবরাইল আমিন বললেন, রাহমাতাল লিল আলামিন তাশরীফ আনছে রব্বুল আলামিন, আমি জিবরাইলকে পাঠাইছি রহমাতাল লিল আলামিনের জন্য, নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তোমরা পথ জায়গা করে দাও। উনি আজকে ওই নামাজের ইমামতি করবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। সুবহানাল্লাহ। উনি আউয়াল, উনি আখির, ওনাকে পাঠাতে পরে পাঠাইছি, কিন্তু সৃষ্টি করেছে আগে, সেজন্য উনি আউয়াল, উনি আখির। সেজন্য সমস্ত নবীরা আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সকল নবী আমার নবীর ইক্তেদা করতে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ। এটা কার ইশারা? আল্লাহর ইশারা। মাধ্যমকে জিবরাইল আমিন আমার রাসূল বলেন, আপনারা সরে যান, এটা আমার ইমামতি, বাইতুল মুকাদ্দাস শরীফের ইমামতির দায়িত্ব। মেহরাব সরে যেন, আমি ইমামতি করব, এরকম বলেছে? না, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর হাবিবকে পাঠিয়েছে, পাঠানোর আগে ঘোষণা করে দিয়েছে, জিবরাইল তুমি ঘোষণা করে দাও কে ইমামতি করবে। সেই জন্য প্রত্যেক ইমাম, প্রত্যেক মসজিদে, প্রত্যেক ঈদগাহে জানাজার নামাজের মধ্যে বলা হয় আজকে অমুক ব্যক্তি জানাজার নামাজের ইমামতি করবে, এটা সুন্নাত রাসূল। অমুক জুমার মধ্যে যখন ইমাম থাকে না বা হেকামতের দায়িত্ব খতিব থাকেন না, তখন ইমাম বা খতিব নির্বাচন করার জন্য একটা বিভিন্ন ধরনের কি করা হয়, আমরা অনুষ্ঠান আদায় করা হয়। তখন আজকে অমুক ব্যক্তি ইমামতি করবে অথবা জামায়াতুল ফালাহ ইত্যাদি, তখন বলা হয় উনি ইমামতি করবে, এটা সেখান থেকে আসছে। সুবহানাল্লাহ। আল্লাহ জিবরাইলকে বলে, জিবরাইল আপনি আগে একটু ঘোষণা করে দেন, না হয় অন্য নবীরা কি করবে, আমি তো সেই ইমামতির যোগ্য। আদম বলবো আমি আসছি আগে, ঈসা রূহুল্লাহ বলবে আমি আসছি আগে, নূহ আলাইহিস সালাম বলবে, ইব্রাহিম বলবে আমার আওলাদ সেটা আমি আগে করবো। কি জন্য কথা বলতে না পারে আল্লাহ জিবরাইল আমিনকে ফেরেশতাকে পাঠা দিয়ে আগে বলতে বলেছে, আজকের ইমামতির মুকাদ্দাস শরীফে ইমামতির দায়িত্ব আদায় করবে, ইমামতির দায়িত্ব পালন করবে উনি আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আমরা যদি ইবাদত কম করবো, আপনারা যদি ইবাদত কম করবো, কিন্তু সেটা আল্লাহর দরবারে বেশি আকারে ধারণ করবে। সুবহানাল্লাহ। অন্যান্য নবীদের হাজার শত বছর ইবাদত বন্দেগী করে তা পেয়েছে, কিন্তু আমাদের মতো নহে, এটা আমার জমানা না। আল্লাহ কোরআনে বলেছে, আল্লাহ হাদিসে পাকে হাদিসে কুদসি আল্লাহ বলেছে, সরকার দ্বারা মাধ্যমে আমার রাসূল হাদিসের মধ্যে বলেছে। সুবহানাল্লাহ। সেই জন্য আপনারা জন্য, আমরা জন্য করো, আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলকে, আজকের জুমাকে মাহবুবের দরবারে কবুল মঞ্জুর করুন। আমিন। ওয়া আখিরুল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।